আমরা এই হাদির জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইগফির লানা হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহ তাআলা আজকে জুমাবার রাত তোমার দুয়ারে বুক ভরা আশা নিয়ে কোরআনের পাখিদেরকে নিয়ে হাত পেতেছি, কোরআনের পাগল শ্রোতাদেরকে নিয়ে হাত পেতেছি। তুমি আমাদের মুনাজাত কবুল করো আল্লাহ। আমাদের হৃদয়টা বড় ভাঙা, আমাদের কলিজার টুকরা হাতি শাহাদাতের পেয়ালা পান করে তোমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের হাদির শাহাদাতকে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হাদির সাথীদেরকে আগামী দিনে হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজ যেন তারা সক্রিয়ভাবে বুদ্ধিমত্তার সাথে যোগ্যতার সাথে সাহস নিয়ে বাস্তবায়ন করতে পারে, সে তৌফিক নসিব করে দাও। আল্লাহ আমার দেশটাকে তুমি কোনো কাফের মুশরিক মুনাফিকের হাতে পরাজিত করে দিও না। আমার দেশটাকে তুমি কাশ্মীর বানাইয়া দিও না, গুজরাট বানাইয়া দিও না, ফিলিস্তিন বানাইয়া দিও না। আল্লাহ তাআলা বাংলাদেশকে তুমি মিশরের মতো খুন ঝরা দেশ বানিয়ে দিও না। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আলেম ওলামার বাংলাদেশ, 25 লক্ষাধিক হাফেজের বাংলাদেশ, লক্ষ লক্ষ মাদ্রাসার বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, এখানের মানুষগুলো তোমাকে ভয় করে, তবলিগওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ। আল্লাহ তাআলা কোরআনের পাখিদের বাংলাদেশকে তুমি তোমার কোরআন দিয়ে সাজাবার তৌফিক নসিব করে দাও। আল্লাহ তোমার হাদিকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আরশের মালিক তুমি আমাদের হাদির জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। ছোট্ট ইয়াতিম বাচ্চাটা কোনোদিন আর বাবার মুখ দেখতে পাবে না। আল্লাহ তাআলা তুমি তো ওই বাচ্চাটাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ তাআলা ঘরে ঘরে তুমি দেশপ্রেমিক হাদি তৈরি করে দাও, কোরআন প্রেমিক হাদি বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের হাদির চেতনাকে যেন আমরা ধারণ করে বাংলাদেশকে আগামী কোরআনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বানাতে পারি, সে তৌফিক নসিব করে দাও। হাদির খুনিদেরকে আল্লাহ তুমি ধরাইয়া দাও। আল্লাহ তাআলা তুমি যেমন করে পৃথিবীর বহু সন্ত্রাসীকে ধরিয়ে দিয়েছ, নীল নদে যেমন তুমি আল্লাহ তাআলা লোহিত সাগরে তুমি ডুবিয়ে দিয়েছো ফেরাউনকে, মশা দিয়ে মেরেছো নমরুদকে, আব্রাহাকে মেরেছিলে আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে, কওমে লূত কওমে সামুদকে তুমি ধ্বংস করে দিয়েছ। আল্লাহ বাংলাদেশ এবং ইসলাম নিয়ে যারা এখন ষড়যন্ত্র করে তুমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা যদি ওদের নসিবে হেদায়েত না থাকে আমাদের থেকে তুমি তাদেরকে আলাদা করে দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাআলা হাদির সাথীদেরকে শোক সামনে যেন বাংলাদেশকে সত্যিকার একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে, নিরাপদ বাংলাদেশ গড়তে পারে, সেই হিম্মত তৌফিক এবং জ্ঞান তুমি তাদের মধ্যে নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলাই বিপ্লব ছিল স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী মানুষের চূড়ান্ত এক সংগ্রাম এবং লড়াই, ঠিক না? এই নেতৃত্ব দিতে প্রচলিত রাজনৈতিক দল যখন ব্যর্থ হয়েছিল তখন ছাত্র সমাজ এগিয়ে এসেছে মানবতার মুক্তির জন্য। ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া, তার পাশাপাশি যে কোনো স্বৈরনীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত ছাত্র সমাজ জেগে উঠতে বাধ্য হয়েছিল। ওরা জীবন দিয়েছে। একটি বছর মাত্র পার হলো, ইতিমধ্যে আরেকজন সংগ্রামীকে হত্যা করা হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের ক্ষমতা প্রয়োগ করে, অপপ্রয়োগ করে বাংলাদেশের ভিন্ন মতাবলম্বী এবং ভিন্ন দর্শনে যারা লালিত তাদেরকে হত্যা করেছে।
পালিয়ে যাওয়ার পরেও সন্ত্রাসীরা এখন দেশপ্রেমিকদেরকে হত্যা করছে। আজ এই বেদনা বিধুর একটি পরিবেশে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমাদের ওসমান হাদির শাহাদাত আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দেন। একজন হাদি চলে গেছে মানে বাংলাদেশ শেষ হয়ে যায়নি, বরং লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বাংলাদেশ কোনোদিন গ্রহণ করবে না। তার সবচেয়ে বড় অগ্রসেনানী আমাদের প্রিয় হাদি। মৃত্যুর আগে তার বক্তব্যগুলো শুনলাম, মনে হয় যেন সব কথাই বলে গেছে আমি দীর্ঘদিন বেঁচে কি করব যদি বাংলাদেশ না থাকে। আমি একটি ধারা তৈরি করে গেলাম। এই পাশ থেকে গুলি করেছে, মাথার ডান পাশ থেকে গুলি করে বাম পাশ দিকে, সেটা ভারিয়ে গেছে। মগজ ভেতর থেকে পুরোটাই ডিস্ট্রয় হয়ে গেছে। শুধুমাত্র জাতির সামনে বলেছে আমার একটা সন্তান আপনারা দেখে রাখবেন, আমি যে কোনো সময় শহীদ হয়ে যেতে পারি। আজ যে তরুণ সমাজ রয়েছে, ছাত্র সমাজ রয়েছে, প্রত্যেকের চেহারার মধ্যে আমি হাদির চেহারা দেখি, প্রত্যেকের চোখের মধ্যে আমি হাদির স্বপ্ন দেখি, আমি আবু সাঈদের স্বপ্ন দেখি, আমি মুগ্ধের স্বপ্ন দেখি। আগামীর বাংলাদেশ জুলুম এবং শোষণ মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে। মানুষে মানুষে ভালোবাসা থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাই বসবাস করবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিবে। আমি সেই স্বপ্ন দেখি নতুনদের মধ্যে, ঠিক কিনা বলেন? তার শহীদি তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এর মানে আজ থেকে বাংলাদেশ আজাদি বাংলাদেশ ঘোষণা করা হলো। ভারতের আধিপত্যবাদ শক্তি যারাই বাংলাদেশে লুকিয়ে আছে প্রত্যেককে ধরে ধরে হয়তো তওবা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদেরকে আত্মনিয়োগ করতে হবে, না হয় তাদেরকে ঘাট ধরে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? ভারতীয় রাজাকারদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমার সন্তানদেরকে আবারও হত্যা করা হলো। আজ আজিজুল বারী হেলাল বিএনপির অন্যতম এক লিডার, তিনি বলেছেন জাহাঙ্গীর কবির নানকের পিএস তাকে ভারতে, এই খুনিকে ভারতে তাকে রিসিভ করেছে। বাংলাদেশের যত খুনি স্বৈর শাসক, বাংলাদেশের যত অত্যাচারী, বাংলাদেশের মুসলমানদেরকে হত্যাকারী অবৈধ সরকারে যারা থাকে সব ভারতে কেন আশ্রয় নেয়? ভারত এমন কি হলো যে ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যেন এক যুদ্ধে ঘোষণা করে নেমে পড়েছে? জানতাম ভারত আমাদের বন্ধু। দুঃখজনক খবর হচ্ছে তারা এক এক করে আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করবে। সেই মিশনে তারা নেমেছে। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী যদি সামলাতে না পারেন, প্রয়োজনে আপনারা লোক পরিবর্তন করুন, খাঁটি দেশপ্রেমিকদেরকে দায়িত্ব ছেড়ে দেন, কারণ দেশপ্রেমিকরা বাংলাদেশে আছে, ঠিক না বলেন? আমি আবার কোন দিন আল্লাহর ডাকে সাড়া দেই তা তো জানি না। আপনারা জানেন স্বৈর শাসকের বিরুদ্ধেও আমি কথা বলেছি। আমার উপরেও প্রচুর চাপ আছে, আমার উপরে বিভিন্ন হুমকি ধামকি আছে। সেই জায়গা থেকে আমি বলবো, আমি যদি আর কোনোদিন কথা নাও বলতে পারি, তাহলে এই বীর চট্টলা এবং এই কক্সেস বাজার উত্তাল তরঙ্গমালার ঢেউ যেমন শব্দ করে আসে, আমি আগামী দিনে আল্লাহর কোরআন বিজয়ের সেই ঢেউ দেখছি। এবং সেই ঢেউ শুরু হবে
ইউনিভার্সিটির ছাত্রদের হাত ধরে, বাংলাদেশের কৃষক শ্রমিকদের হাত ধরে, বাংলাদেশের দামাল ছেলেদের হাত ধরে, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের হাত ধরে, আর সেই বিজয় মিশনে আমি জামাল উদ্দিন যদি সামিল থাকতে নাও পারি, তাহলে আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম, আল্লাহর কোরআন, এই কোরআনের পতাকা তোমরা উড্ডীন করবে, এছাড়া বাংলাদেশের মুক্তির আর দ্বিতীয় কোনো রাস্তা নয়। আমি শেষ কথাটা বলি, জীবন দিয়েছেন যিনি, নিয়ে যাবেন তিনি। কত বড় প্রশিক্ষিত হলে ঠিক মাথায় তারা গুলি করেছে। এর মানে হচ্ছে তাদের আন্দোলনের নাম ছিল কোটা না মেধা। মনে আছে আপনাদের? মেধা থাকে কোথায়? মাথায়। ওরা জাতির মাথায় এবং ব্যক্তির মগজকে তারা টার্গেট করেছে। এর মানে হচ্ছে মাথাটাকে ডিস্ট্রয় করে দাও, এক এক করে আমার জাতির মাথাগুলো তারা ধ্বংস করে দিতে চায়। ভারতের বোঝা দরকার, এইটা কোনো সাধারণ রাষ্ট্র নয়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মাদ্রাসা মসজিদ অধ্যুষিত বাংলাদেশ, পীর বুজুর্গের বাংলাদেশ, তবলিগ ওয়ালাদের বাংলাদেশ, আল্লাহর কোরআনের জন্য শহীদ হওয়া, শাহাদাতের রক্তে ভেজা বাংলাদেশ, আল্লামা সাইদি সাহেবের বাংলাদেশ। মনে রাখতে হবে, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুম শরীয়তুল্লাহর বাংলাদেশে যারাই অন্যায়ভাবে খুঁটা গাঁথতে আসবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কোটি কোটি হাদি বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে ছড়িয়ে আছে।